ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে কথা দেওয়া গেলে যাবে চোখের বাইরে ছুঁয়ে দে আমার ফুটে যাবে। নমস্কার বন্ধুরা, মানি ফুড কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে শাপলার একটি নতুন রেসিপি শেয়ার করব। আমি দুটো শাপলা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে শাপলার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। এইবার সব শাপলাগুলোকে আমি আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। শাপলার খোসাগুলোকে এবার আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর আমি শাপলার খোসাগুলো আর ফুলটাকে ফেলে দেব। এবার সব শাপলাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এইগুলোকে এবার সমান করে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এইবার শাপলাগুলোকে আমি একটা পরিষ্কার জলে ভালো করে শাপলাগুলোকে ধুয়ে নিচ্ছি। জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। তারপর শাপলাগুলোকে আমি একটা নারকেলের কাঠি দিয়ে এর মধ্যে 5টা করে 6টা করে যতগুলো ঢুকবে ঢুকিয়ে একটা শেপ তৈরি করে নেব। এই নারকেলের কাঠি ছাড়াও আপনারা টুথপিক দিয়েও এগুলো তৈরি করতে পারেন। আমার কাছে টুথপিক ছিল না, তাই আমি নারকেলের এই কাঠিগুলো নিয়ে নিয়েছি। নারকেল পাতা থেকে ছাড়িয়ে সুন্দর কাঠি বেরিয়ে যায়। এই শাপলাগুলোকে ভাজার জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করব। 1 বাটি বেসন নিয়ে নিয়েছি আর বড় 2 টেবিল চামচ চালের গুঁড়ি নিয়েছি। 1 টিস্পুন নুন নিয়েছি, সামান্য পরিমাণ কালো জিরে দিলাম, সামান্য একটু হলুদ দিলাম আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এইবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। একবারে বেশি জল দেব না, কারণ বেশি জল দিলে খুব পাতলা হয়ে যাবে। আমি ব্যাটারটা খুব ঘনও করব না, আবার খুব পাতলাও করব না। বন্ধুরা, আমার এই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি মাখতে থাকব। ব্যাটারটা এই রকম ঘন হবে। এবার ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম। এইবার আমি শাপলাগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেব। এই ব্যাটারটা দেখবেন আস্তে আস্তে করে গায়ে যেন লেগে থাকে। শাপলার গায়ে না লাগলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে না। কলা গাছ যেরকমভাবে গেঁথে গেঁথে ভেলা তৈরি করে, শাপলাটাও ঠিক ওইভাবেই তৈরি হয়েছে, তাই একে শাপলার ভেলা ভাজাই বলা হয়। এই রান্নাটা আমি এক জায়গায় খেয়েছিলাম, তো আমার খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু এই রান্নাটা শেয়ার করে দেখি। দেখুন আমার এই ভেলা ভাজা হয়ে গেছে, বেশ ভালোই মুচমুচে হয়েছে। দেখুন ভেলাগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। পরের শাপলাগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। খুব ভালো করে কোট করে এই শাপলাগুলোকে ভাজতে হবে। ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে। খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন।
সব শাপলাগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন শাপলাগুলো খুব সুন্দর খেতে হয়, কিন্তু আপনারা একটু বাড়িতে করে দেখবেন। দেখুন আমি এটা একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কাঠিটা বের করে নেব, তারপর এটাকে ভেঙে দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে।